নমস্কার বন্ধু, কেমন আছো? নিশ্চয়ই তোমরা সব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে চলে এলাম ফুলকপির রসা, মটরশুঁটি আলু দিয়ে প্লেন সিম্পল একটা রান্না, আর তার সঙ্গে এই যে চচ্চড়িটা তার রেসিপি। তো চলো প্রথমে দেখাচ্ছি তোমাদের। মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপরে কেটে নিয়েছি আলু তরকারির জন্যে, আর চচ্চড়ির জন্যে ফুলকপি কেটে নিয়েছি। তার সঙ্গে দেখো আমাদের গাছের বিনস, দু রকম বিনস আছে। একটা লম্বা বিনস গাছের ঝুল যেটা হয়, আর একটা নিচে রেখে একটা গাছ বেয়ে বেয়ে ওঠে সেই বিনস, আর একটা নিচে যে গাছ ছোটো ছোটো তার বিনস, আর তার সঙ্গে টমেটো আলু সব নিয়েছি। তো চলো প্রথমে তেজপাতা, পাঁচফোড়ন, জিরে ফোড়ন আর লঙ্কা দিয়ে প্রথমে তেলটাকে একটু পাক করে নিলাম, মানে গরম করে। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেওয়ার পরে তারপরে সরু সরু কেটে রাখা আলুটা একটু সামান্য ভেজে নেব, তারপরে দেবো বাকি সবজিগুলো। তো দেখতে থাকো স্কিপ না করে বন্ধুরা, আর কি দিই আমি। তো চলো, তার মধ্যে কেটে রাখা দু রকম বিনস আছে। একটা তোমাদের গাছটা আমি পরে দেখাবো যে গাছটা, আর তার সঙ্গে গাজর দিয়েছি, আর ফুলকপির যে ডাঁটাগুলো সেগুলো কেন ফেলবো বলো, সেইগুলো দিয়ে দিলাম এর মধ্যে, জমে যাবে একদম। আর এই রেসিপি দিয়ে এক থালা ভাত অনায়াসে উঠে যেতে পারে। তো দেখো, মাছ মাংসর প্রয়োজন হয় না যদি সিম্পল একটা সাধারণ রান্নাও যদি ভালো লাগে। তো দেখো আমি সব সবজিগুলো ভাজা হয়ে গেল। মানে চচ্চড়ি কম মশলা, দেখো মশলাও বেশি দিইনি, তার মধ্যে কিছু নেই, আর পুরো একদম অল্প তেলে রান্না, কিন্তু দারুণ। দেখো বন্ধুরা, হয়ে গেল আমার। এটা ভাজাও বলতে পারো, চচ্চড়িও বলতে পারো। তো যাই হোক, তারপর ফুলকপিগুলো ভেজে নিচ্ছি তেলে। ফুলকপি আলু, যেহেতু ফুলকপি রসা তৈরি করব, মানে একদম বসা মাখা বেশি ঝোল হবে না। তো এরকম এখন শীতকাল মানে ফুলকপির নানা রকম আইটেম। তো আমি খুব একটা মিষ্টি খুব একটা পছন্দ করি না, সবসময় ঝালটাই পছন্দ করি। তার জন্যে ঝাল রেসিপি তোমাদের দেখাই। তো পেঁয়াজ, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, টমেটো দিয়ে ভালো করে একটু নুন দিয়ে, একটু হলুদ দিয়ে, আর যে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম শুকনো লঙ্কা, সেটা দিয়ে দিলাম। তারপর ধনে গুঁড়ো দিয়েছিলাম, অবশ্যই দেবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো মশলাটা একটু জল দিয়ে দিলাম, তারপর ভালো করে কষিয়ে নেবো। আর মটরশুঁটিগুলো দিয়ে একটু সামান্য 2 মিনিটের মতন কষবো। মটরশুঁটি এমনি তো নরম, তাড়াতাড়ি গলে যায়। তারপর ফুলকপি আর আলুটাকে দিয়ে দিলাম। বন্ধুরা, আমার যদি রান্নার এই ফুলকপির রসাটা তোমাদের যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই বলো, তাহলে কী বলো তো, মনে একটু ভালো লাগে যে অবশ্যই নিশ্চয় ভালো হয়, আমার আরও ভিডিও করতে আর ভালো লাগে। তো দেখো, ধনেপাতা তুলে নিয়ে এসে দিলাম। ধনেপাতা যেহেতু লাগিয়ে রেখেছি, 2-3 পরে তো গরম পরে আর থাকবে না, যে কদিন আছে সে কদিন মজা করে ধনেপাতা খেয়ে নিই, তাই না বলো? তো হয়ে গেল কপির রসা। তো বাই বাই বন্ধুরা, আবার দেখাবে নেক্সট ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।